তো সাধকে বলেছে কি, আমরা তো মথুরাবাসী, এই পরবাসে আসিতে হলো লুনা জলে স্নান করিয়া, এই সোনার অঙ্গ মলিন হলো। তাই আজকের প্রস্তাবনা বড় চমৎকার দেখিবারে পাই। একদিকে থাকবেন যিনি সৃষ্টির অধিপতি, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রজাপতি, যিনি বিধাতা, যিনি প্রচেতা, যিনি বিরিঞ্চি, যার নাম পদ্মজনী, অনেক নামে ভূষিত তিনি। আরেকদিকে থাকবেন আমার সূর্যের তনয়, তনয় মানে সূর্যের ছেলে, আমি ধর্মরাজ যম। তো শাস্ত্রে বলেছে কি, যম ভয় ক্ষম কিন্তু নয়, আসলে হতান পুরোপুরি বল। কেন বুঝিবেন, এই চান্দুবালা সুশীল মহাদয়া এবার কি জমে নিয়ে জানেন, জমতটা মারিবার কোনো ক্ষমতা নেই, জমা শহরে ঘরে যায়, বেতন নাই, বিনা পয়সা শহরে ঘরে যায়, মারের হনে যিনি সৃষ্টি করেছে তিনি মেরেছে, জমে মারার কোনো ক্ষমতা নেই। তবে আজকে আমি যখন প্রথম আসর অলঙ্কিত করেছি, আমি যাব ধর্মরাজ জমের ভূমিকে, আর আমার পরে যিনি আসবেন তিনি আপনারা সকলে যাকে আমরা যাকে চিনি বা জানি, যিনি চট্টলার নয়ন মনে সীতাকুণ্ডর অহংকার, গায়ক জগতের অলংকার, যিনি জ্ঞানী গুণী, যার মধ্যে রয়েছে অজস্র শাস্ত্রের খনি, যিনি হয়েছেন কবিয়াল জিনক সরকার মহাদয়। দাদা কোন জায়গাতে আছো তুমি, আমার প্রণাম টুকু পাঠিয়ে দিলাম তোমার চরণে চন্দন মাখিয়া। তবে আজকে লাইভের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ দর্শকে এই গানগুলো উপভোগ করতেছে। তো আজকে আমি আমার কবিয়াল সমিতির পক্ষ থেকে, এই আলাপ কীর্তনের পক্ষ থেকে যারা যারা লাইভে রয়েছেন, আমি সকলের চরণে একটা দণ্ডবাদ জানাচ্ছি। সাথে সাথে এখানে রয়েছে সুরেশ সংবাদ চ্যানেল, এই সুরেশ সংবাদ চ্যানেলে তিনি কর্ণধার আমার বন্ধুবর শ্রীযুক্ত বাবু জনি আচার্য মহোদয়। দাদা তুমি কোন জায়গাতে রয়েছ বসিয়া, আমার প্রণাম টুকু পাঠিয়ে দিলাম আপনার চরণে চন্দন মাখিয়া। আরেকটা রয়েছে অন্তর মাইক সার্ভিস ইউটিউব চ্যানেল, দাদার চরণেও আমার প্রণতি জানাই। এবার ধীরে ধীরে আমরা কিন্তু মূল ভূমিকায় যাই। তো সুধী মন্ডলী, সময় দীর্ঘায়িত করবো না, আগে যেতে হবে যমকে, ব্রহ্মাকে, সেখানে যেতে হবে। সম্পর্কটা কি সেখানে আগে ঢুকতে হবে। যদি সম্পর্ক না বলি তাহলে আপনারা বুঝবেন না কে যম আর কে ব্রহ্মা। তাই তুমি শোনো দিয়া মন। তো আমি জিনুকদাকে ব্রহ্মার ভূমিকে দিয়ে দাদা কে যম আর কে ব্রহ্মা। একজনের হাসকি, একজন সৃষ্টিকর্তা, আমরা যেন একজন মৃত্যুদাতা। আসলে নয়, যিনি
সৃষ্টিকর্তা তিনি হয়েছে মৃত্যুদাতা। আমার কাজ কি? আমি হলে বিচার করতাম। আমার কাজ কি? বিচার করা। ধর্ম অধর্মের বিচার করি বলে। আমার এক নাম হয়েছে ধর্মরাজ। ধর্মরাজ যম। আমার আরেকটি নাম আছে সমন। আরেকটা নাম কি? সমন। সমন। তাই তুমি শোনো দিয়ে বোন, তোমার সাথে আমার সম্পর্ক আছে কেমন? কেমন? তো ওনার সাথে আমার সাথে অনেক রকমের সম্পর্ক আছে। একটা নাগরে বলে ওনারা বুঝিবেন। এই আর অর্থাৎ এই ব্রহ্মা, ওনার পুত্র হয়েছে মরিচি, মরিচির পুত্র হয়েছে কশ্যপ, কশ্যপের পুত্র হয়েছে সূর্য। দাদা বুঝলেন দিয়ে আসো হতাইন বালা করে পূজ্য, যদি বুঝি তাহলে একটা না কেন কৌরব পূজ্য। সূর্যের পুত্র আমি ধর্মরাজ যাও। এবারে আর কে আত্মীয় ব্রহ্মার মানুষ পুত্র, যার নাম হইবে দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মার মানুষ কন্যা সংজ্ঞা। এই সংজ্ঞার পুত্র হয়েছি আমি ধর্মরাজ যম। তো ইন্দ্রিয় প্রপিতামহ আর ইন্দ্রিয় ইজে বিদ্য প্রপিতামহ, অর্থাৎ ইন্দ্রি বাবার 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 সিদ্ধ গোষ্ঠীর বাবা, আর ইন্দ্রিয় ব্রহ্মার বাবা। এইগুলো দুইয়ের আত্মীয়তা। আর একটা রসের আত্মীয়তা আছে। ইয়েন কি বলতে না? আর বইনে আছে, এবার নাম কি? যমুনা। মিথ্যা কথা একেবারে কমো না। এই যমুনারে বিয়ে দিয়ে দেখার লগে তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে এক ঈশ্বর। যমুনারে বিয়ে করছে মানে বিষ্ণু। আচ্ছা, বিষ্ণু যমুনার জামাই যদি বিষ্ণু হয় তাহলে এটা কি হয়? যমুনার বায়ু হয়, মানে বাসুর। বাসুর তাহলে এটা যদি বাসুর হয় আমার কি হয়? আরো হাসে আইও ও ফরানে থাকো ভাই, এই হই যে ফুরি চাই ওই যার গই তোমার নিগা কথা নাই। আরে কাছে আইও লাগে নকত লাগে মাঝি, প্রেম করিতে দুইজন লাগে যার শোনে যে রাজি। আরো কাছে আইও ও কোরআন খাও ভাই, বলছে ভূত চাই ওই বর্গই তোমার নিগা কথা নাই। আরো কাছে আইও বলে অনেক সম্পর্ক বুঝি পেলাম না। একদিকে তালতো ভাই, একদিকে ডমা বাবা, একদিকে বাবার বাবা সিদ্ধ গোষ্ঠীর বাবা। তো বর্তমানে তো রং ইয়েন কি জমানা, রঙের জমানা, রঙের দুনিয়া। আই তোমার আজ তালতো ভাই হিসেবে কি বললাম, সম্বোধন করলাম। তালতো ভাই হিসেবে আছে তোমার লোক আই ও গান গাইলাম। তাই তুমি শোনা দিই আমার মন। এবার শোনো শোনো ও তালতো ভাই একান্তে বসিয়া, যাবার বেলায় তুই এক কথা যাবো জিজ্ঞাসিয়া। তুমি শোনো মন দিয়া নিরলে বসিয়া, বুঝাইও বুঝাইও আমার আমি যে তোমার তুমি যে আমার, আমি যে তোমার এই কথাই আমি বুঝাবো কারে, বুঝি আমি ওই আপন মনে, বসিয়া তুমি গরিবে তুমি শুনি আমি ওই আপন মনে, যেই না বুঝে
শুধুমঙ্গলে আপনারা জানেন এই পৃথিবীতে যখন ছিল না অনল অলিল, ছিল না শশাঙ্ক গ্রহ উপগ্রহ তারা, এই পৃথিবী ছিল একমাত্র জলমগ্ন ধরা, অর্থাৎ কিছুই ছিল না, শুধু পানি ছিল পানি। ওই জলের মধ্যে যখন আমার অনাদির আদি গোবিন্দ যখন অনাদির আদি গোবিন্দ কি করেছে, বট পদ্মের মধ্যে শায়িত রয়েছে। বট পদ্ম মানে আপনারা বুঝেছেন, আমরা পুকুরে গেলে দেখবেন যে কিছু বুটবুড়ি উড়ে, এটাকে বলে বট পদ্ম। ওই বট পদ্মের মধ্যে যখন আমার অনাদির আদি গোবিন্দ যখন সাহিত্য ভাবে রয়, এমন সময় আমার প্রাণ গোবিন্দ ভাবিল নিশ্চয় একা একা ভালো লাগে না, একটা সঙ্গী হলে ভালো হয়। এই সাউন্ড একবার নলা দিবে, আর এখন লাগে বেশি, একবার আদৌ দিবে। তাই তুমি শোনো দি এমন। এখন উনার বাম অংশ থেকে কি তৈরি করেছে, আল্লাহ দিনের শক্তিকে তৈরি করেছে। কাকে সৃষ্টি করেছে, আল্লাহ দিনের শক্তিকে। এই আল্লাহ দিনের শক্তিকে যখন সৃষ্টি করেছে, কান থেকে মল পড়ে দুইজন দৈত্য সৃষ্টি হয়েছে। তালতো ভাই কথা কিনবা না করে এখানে বুঝছো, একটু আরো প্রশ্ন করেছি। কারণ গাড়ি তুলতে গেলে নাকি গাড়ির স্টেশনে জন করে, আর গাছে তুলতে গেলে নাকি গাছের গোড়া জন করে। আমি ওনার এখানে গোড়া তো নিয়ে শুরু করেছি। তাই তুমি শোনা দিই এমন। এখন এই লোকটি ভগবানের ফাদ সেবা করে, কান থেকে মল ভরিয়া দুজন দত্ত হইল সৃজন, মধু আর কৈটব নাম একমাত্র শাস্ত্রের বর্ণন। এখন এই দুজন সৃষ্টি হওয়ার পর আমার অনাদির আদি গোবিন্দের অনেকের ঘরের মধ্যে পুরোনো ক্যালেন্ডার থাকলে দেখিলে হইতে দিবেন, ভগবান বটপদ্মের মধ্যে শায়িত হয়ে গেছে, নাভি থেকে একটা কি উঠেছে, পদ্ম উঠেছে। ওই পদ্মের মধ্যে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম। সেজন্য বাল্য শিক্ষা বলেছে কি, প্রথম জন্ম আতম ব্রহ্ম, প্রথম জন্ম আতম ব্রহ্ম, সৃষ্টি করে তোমার কর্ম, প্রথম জন্ম আতম ব্রহ্ম, প্রথম জন্ম আতম ব্রহ্ম, সৃষ্টি করা তোমার কর্ম। তাই তুমি শোনা দি আমার। এখন দাদা আই অনালা কেন ছোট মিথ্যাকে হতা রাখি যাচ্ছি, এই হতাকা যদি প্রশ্ন নয়, তারা জানি বেলাই এই জিনিসটা তারা যদি জানা যে হয়, তারা উপকৃত হইব। এই যে অনেক পদ্মর মধ্যে অনেক সৃষ্টিগুলি হয়, এহতলায় অনেক এক নাম হইতে পদ্ম জমনি, কি নাম ওটা, পদ্ম জমনি। এখন ইয়ার পরে সৃষ্টি করতে বিষ্ণুরে, ইয়ার পরে সৃষ্টি করছে শিবরে। শিবকে সৃষ্টি করিয়া শিবলোককে দিয়েছে পাঠাই, বিষ্ণুকে সৃষ্টি করিয়া বৈকুণ্ঠেতে দিয়েছে পাঠাই, তোমাকে সৃষ্টি করিয়া ব্রহ্মলোকে দিয়েছে পাঠাই। বর্তমানে সেই পদ আছে কোন জায়গায়, বর্তমানে সেই পদ আছে কোন জায়গায়, জানিতে বাসনা জাগে পথে রাঙ্গি নাই, এই হলো এটা
প্রশ্ন নয়, এটা হয়েছে কি একটা হতা দিদি দাদাদের আদার অসৎ ঢুকির প্রথম আসক্ত আস্তে আস্তে লাইন করি শেপ করি না কেনা করি কারণ তাহলে বাড়ি খেতে রস করি গেলে হ্যাঁ দিদি কারণ এক মিনিট দাদা হাজুর রস খেতে গেলে কি গরম পড়ে আগে শাসন পরে আগে কি গরম পড়ে শাসন পরে শাসি শেপ করে দিয়েছে আর কি তারপরে হারন পরে তারপর কি গরম পরে হারন পরে হারিয়াকে কি গরম পরে তোতা বয়জন পরে তোতা বাবাই রসিন পরিব টুবিকে ভয় দিব এই নিয়ে জাল দিয়ে বেইনে কি দেখাই বুঝে দুই ফিরে দেখি বোঝা এহতলা গুলো হচ্ছে কি পূজার ফিরিতির মজা শেষকালে ও পুরী থাকিলে এটা তো গেই হইয়া পূজার ফিরিতির মজা শেষকালে পুরী থাকিলে বুড়ি এক পালক বুড়ি এক পালক পাতিনি ভাই ঘুমাইলে একে মজা কেতার বুড়ি শুকে গেলে ঘুম আরেক মজা দুই বিড়া আরেক মজা দুই বিড়া আরেক মজা দুই বিড়া রসদ পুরাই খাইলে বুড়ি এক পালক বুড়ি এক পালক লাইটিনি ভাই ঘুমাইলে ইয়াকে গুমর ওষুধ দিয়েছি তাই তুমি শোনো দি আমার সর্বপ্রথম তোমার কাছে জানতে আমার মনে রাখি এই মধু আর কৈঠবর সাথে তোমার সাথে যুক্ত হয়ে গেছিল তুমি খেয়াল করো আনন্দ একদিকে শাস্ত্র আরেক দিকে তাই তুমি শোনো দি আমার এই মধু আর কৈঠবর সাথে প্রথম তোমার যুদ্ধ হয় আমার ব্রহ্মা ঠাকুর মধু আর কৈঠবর সাথে যুদ্ধ করে পারে না পরাজয় বরণ করেছে তাই তুমি শোনো দি আমার শেষে স্মরণ করেছো কার কাছে আদ্যার শক্তি মহামায়াকে আদ্যার শক্তি মহামায়া বলো কি এগুলো আমার কার্য নয় তুমি নারায়ণকে ঘুম থেকে জানাতে পারবে দেখো এই সেদিন মধুসূদনের নাম সৃষ্টি হচ্ছে সেদিন কিসের সৃষ্টি মধুসূদনের নাম তখন ব্রহ্মা তুমি করেছো বলে এই জন্য এটা নাম ব্রাহ্মণের নামার বিধান কি বলেছে ওম জনা জনার মধু সুদনায় ওম জনা জনার মধু সুদনায় সেদিন মধুসূদনের নাম সৃষ্টি যখন আমার প্রাণ গোবিন্দ জাগিয়ে উঠিল ওই মধু আর কৈঠবর সাথে ৫,০০০ বছর যুদ্ধ আরম্ভ দিল ৫,০০০ বছর যুদ্ধ আরম্ভ করি এখন কি আর কেউ হারাই না পারে এখন মধু আর কৈঠব কাজে কি তুই গো ছোট ভুয়া আর লগত যুদ্ধ করি এরা এতক্ষণ ঠিক হইও ইয়ে তোমার এখন ধন্যবাদ হতে কি ধন্যবাদ তুমি আর তো একটা বড় মাগো মধু আর কৈঠব হতে হতে ঠিক আছে আর একখান বদ্ধ বরগান কি তোমারা দুইজন আর তোর মধ্যে কি হইবে মৃত্যুবরণ করিলে
আমি মধুবর কইতে বসি মেলাজি তো পড়ালো ঠান মাঝি রে আনু কই কি তখন তো স্থলের সৃষ্টি হয়নি স্থলের সৃষ্টি হয়নি হ্যাঁ এখন মধুবর কইতে হবে বুদ্ধি করতেছে কি এখন যেহেতু মাটির সৃষ্টি হয়নি তাহলে আর অজ্ঞ পয়েন্ট মারবি পয়েন্ট কি আর যদি মারা যায় জলবিহীন স্থলে মারণ করবো হ্যাঁ অর্থাৎ মারিক মারণ করবো আর মারিক যেতে মাইতে হইয়ে নারাই বেখানে খুশি হবি হদবাজি আজ সালাকি বুঝুন বড় কষ্ট আছে তখন আমার প্রাণ গোবিন্দ টিকার্য করিল নাভির থেকে এক টুকরা মল ফেলিয়ে সেখানে একটি ব্রহ্মশিলার সৃজন করিল কি করেছে একটা ব্রহ্মশিলার সৃষ্টি করেছে ওই ব্রহ্মশিলার উপর দাঁড়িয়ে এক খাদো দাঁড়িয়ে উরুর উপর রাখিয়ে দুইজনকে বোধ করিল শোনো দিয়া মন ওদের মেতমানি অর্থাৎ মেতমানি মাংস থেকে মাটির কিন্তু হইল সৃজন তখন এই সৃষ্টি হওয়ার পর মাটি সৃষ্টি হওয়ার পর এরপর অনেক অনেক দৈত্য দানব সৃষ্টি হয়েছে অনেক অনেক দৈত্য দানব সৃষ্টি হয়েছে সৃষ্টির মধ্যে দৈত্য দানব কিঙ্কর এদেরকে কি করেছে দুই ভাগে বিভক্ত করেছে সমান ভাগে দুই ভাগে বিভক্ত করেছে এক ভাগ চলে গিয়েছে তোমার ছোট ভাই শিবের কাছে আরেক ভাইয়ের এক ভাগের অর্ধেক তোমার কাছে আর অর্ধেক বিষ্ণুর কাছে যে অর্ধেক তোমার কাছে গিয়েছিল তাদের মধ্যে প্রথম দুজন শিষ্য ছিল সোনদিয়া মন প্রথমে দুজন শিষ্য ছিল সোনদিয়া মন দুজন তোমার শিষ্য ছিল সর্বজের প্রথম কি কারণে একদিন তাদের হইল মরণ ও কি কারণে একদিন তাদের হইল মরণ অর্থাৎ মধু আর কৈটব মরিবার পর দুই ভাগে বিভক্ত করে দৈত্য দানব অর্ধেক ভাগ করি বিষ্ণুর কাছে গিয়ে অর্ধেক তোমার কাছে অর্ধেক এই সর্বপ্রথম দুইজন তোমার শিষ্য এই শিষ্য দুজনে কি করছি গরম খালে আগুন জেলে খেত মুন্ডে উত্তর পদে সাধন ঘরে দণ্ডে যাতে উল্টো পদে হেত মুন্ডে সাধন করে দণ্ডে যাতে তারা কিন্তু অমরত্ব চাই তারা কিন্তু অমরত্ব পায় ওই কোন জায়গাতে আসো ব্রহ্মা শূন্য কান লাগাই ও কোন জায়গাতে আসো ব্রহ্মা শুনো কান লাগাই তারা কি চাইয়ে দাদা অমরত্ব চাইয়ে যে এখন এক বুঝি নেবে যে ব্রহ্মা তোমার প্রথম শিষ্য দুইজন তারা তুই অমরত্ব দিও অমরত্ব দিও হ্যাঁ জানেছি তোমার বড়র মধ্যে বেজাল আছে নাকি হরে কি আছে বুঝি না পারছে তোমার বর ফাইবার ফলো মানে তো বর ফাইবার ফলো সেই দুইজন শিষ্য অকালে মরে অর্থাৎ তুই অমর্ত বর দিও দিবার পরও দেখেছি নখালে দুজন কি হইয়ে মৃত্যু হইয়ে সেই দুইজন শিষ্যের বলো কিবা নাম ছিল সেই দুজন শিষ্যের বলো কিবা নাম ছিল কোন জায়গাতে কি কারণে তাদের মরণ হলো ওরে কোন জায়গাতে কি কারণে তাদের মরণ হলো আমার কাহানিতে বাসনা আমার জানিতে বাসনা দয়া করে বলো না জানিতে বাসনা দয়া করে বলো না জানিতে বাসনা উড়াই দিও মনোবাসনা
এই ব্রহ্মাজীবে যে শি কোন আমিকে ব্রহ্মাজীবে শি ইবেন হাতে খেলে বেশি ভালো লাগে ইবেন হাতে কি লাগে যায় বেশি ভালো লাগে হ্যাঁ ইবেন হাতে বেশি ভালো লাগে তো মাঝে মাঝে আর জঙ্গলি নদীও যাই মিষ্টি মুষ্টি হয়ে যায় তবে আই একদিনে হয়েছে আই সিংহাসনের মধ্যে বই রই আর কাজ কি আই সিংহাসন বই দেখুন আর সিংহাসনের ভাষক বড়ই গাছ আছে কি গাছ জীবারে কুল বৃক্ষ গাছ কই বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে যেটুকুন ভাতা আছে এটুকুন পৃথিবীর কি আছে মানুষ আছে উগ্র ভাতাতে তো জড়ি ভরিব চিত্রগুপ্ত দেরিবা তুলিব তোলনার পর দিয়ে জমরাদা জিজ্ঞাইব সদুয়ারে কি লেখে কেন ভরিস সৌদের রাজন এটা পাতার মধ্যে লেখা আছে যে সীতাকুণ্ড নিবাসী বিশিষ্ট কবিয়াল জিনুস সরকার মহোদয় আসরাত 5:33 36 সেকেন্ডে পরলোক গমন করিব কি ভালো মানুষ আছে কিরকম তোমার কিছু না হইলে যায় লোকস করছো তাই তুমি শোনো তাহলে আর কাজ কি আয় যেরা ইনু আনি এরা ধর্ম অধর্ম বিচার করছো অর্থাৎ তুমি ভাব কদ্দুর করছো পুণ্য কদ্দুর করছো পুণ্য বেশি হইলে স্বর্গত ভাব বেশি হইলে নরগত আর নাম হইলে দূর এর তো আর কোনো বেশি নাম নেই তাই তুমি শোনো দি আমার এই ব্রহ্মাটুকুতে তার গিয়ে হচ্ছে ব্রহ্মা কেন তো মায়া মায়া লাগে রে কেন তো মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে রে কেন এত মায়া লাগে দেখিয়া তোমার রূপের জল পরে সাথের পালাস দেখিয়া তোমার রূপের জল পরে চোখের পালাস করেছে আমাকে বিপদ বাহিরে ধরেছে আমাকে বিকর তোমার প্রেম রূপে এবার আরেক কথায় আমার মনে পড়িয়া যায় শুনো আমার ব্রহ্মা ঠাকুর কোন জায়গাতে আছো তুমি শুনো কান লাগাই
অর্থাৎ সকলে তোমাকে বলে সৃষ্টিকর্তা। সকলে কি বলে দাদা? সৃষ্টিকর্তা। এখন ব্রহ্মা ঠাকুর আমি কিন্তু দেখিবারে পাই তোমার সৃষ্টিকর্তার খাতার মধ্যে কিন্তু লাল দাগ পড়িয়া গেল। তাই অর্থাৎ ভগবানের অর্থাৎ ব্রহ্মার সৃষ্টিকর্তার খাতা তোর ব্রহ্মার নামান কি হয়েছে লাল হলম দিয়ে হারে দিয়ে। কারণ কি তুই কি জিনিস সৃষ্টি করি ন পারো কি হারণে তোমার এই নাম হারে দিল। কি কি জিনিস তোমার সৃষ্টি নাই জগত সংসারে জানিতে বা শোনা জাগে একমাত্র ভক্তের আসরে করে। এই যে মাত্র দুইটি কথা ঘুরে দিও মনের এই যে মাত্র দুটি কথা বুঝাই দিও মনের ব্যথা। এই যে মাত্র দুটি কথা বুঝাই দিও মনের ব্যথা। সারবারতা জানিবারে চাই আমি সারবারতা জানিবারে চাই। আমার জানিতে ভাষণ জাগে ভক্তের রঙ্গিনায় এই মাত্র দুটি কথা, অন্য কোনো কথা নেই। এবার কিন্তু বিদায় নেব ভক্তের রঙ্গিনায়। তবে যাইবার আগে এখানে ব্রহ্মারুকে ভালোবাসা এখানে ভালোবাসা জানা যান ব্রু এতক্ষণ ধরে বহুত কিছু হইতো ওই যাইবার সময় এখানে ভালোবাসা না জানো তাই না? তাই তোমারে লেগেছে এত যে ভালো চাপে বুঝি হাতে আকাশে দোসর ঘরে তাই সে তোমার তাই সে তোমার এত যে পেয়েছি তোমার এত যে ভালো বেসেছি তোমার আকুল পাখিয়া বলে সে কথা কথা শুরু কানে কানে দোসর ঘরে তাই সে আমার শুধু মন্ডলী এটা যেহেতু একটু পেত বাড়ে অর্থাৎ ক্রিয়া বাড়ে আমরা কিন্তু রামের নামে কি হই সূত্র হই তাই একটু রামের নামে নেব। এরপরে আমার জিনুক দাদা আসবে দেখি আমার জিনুক দাদা কেমন কেমন গায় যেদিকে চালাবে তিনি সেদিকে যাবো আমিও সুবিধা নাই। জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন জয় সীতারাম দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম
রাজারাম পতিত পাবন জয় সীতারাম ওরে সীতাপতি সুন্দর রাজারাম পতিত পাবন